সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার নেওয়া হয় ডিবি হেফাজতে। শনিবার আরও ২ সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকেও হেফাজতে নেয় গোয়েন্দারা। রোববার হেফাজতে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রতিক ঘটনার বিষয়ে জানতেই হেফাজতে নেয়ার কথা জানান ডিবি ও স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়ককে নিয়ে খাওয়া দাওয়া করতেও দেখা যায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে। এদিকে রাতে ডিবি হেফাজতে থেকেই ভিডিও বার্তা দেন আন্দোলনের ৬ সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহিংসতার বিচার দাবি করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তারা। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এর আগে ডিবি কার্যালয়ে ব্রিফিং এ অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, নিরাপত্তার জন্যই তাদের রাখা হয়েছে হেফাজতে। কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। শিক্ষকের সাথে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায়, সেটা আপনারা বিশ্বাস করবেন। এদিকে